আজ 27শে সেপ্টেম্বর 2025 শনিবার। আজকে 2025 সালের দুর্গাপুজোর পঞ্চমী। আমরা চলে এসেছি কল্যাণীর ITI মোড়ের দুর্গাপুজো দেখতে। এই প্যান্ডেলটা নাকি এবছর খুব সুন্দর রয়েছে, খবরে এবং কাগজেও বেরিয়েছে। তাই আমরা ভোরবেলা চুচড়ো থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আমরা চলে এসেছি এই মণ্ডপটা ঘুরে দেখব বলে। চলুন তাহলে ভেতরে যাই, গিয়ে পুরো মণ্ডপটা দেখি। সামনে সুন্দর ফোয়ারা করেছে, কিন্তু সূর্যটা ঠিক মণ্ডপের পিছনে, তাই ছবি কতটা ভালো আসছে আমরা জানি না। যা আসছে সেটাই তুলছি। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এবং পুরো মণ্ডপটা ভালো করে ঘুরে দেখি। এই মণ্ডপটা নাকি মায়ানমারের একটা বৌদ্ধ স্তূপা নিয়ে তৈরি হয়েছে। খুব সুন্দর লাগছে, তবে রাত্রিবেলা আসলে আরও ভালো লাগতো, কারণ তখন লাইটগুলো জ্বলবে, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা সকাল সকাল চলে এসেছি এই পুরো মণ্ডপটা ঘুরে দেখব বলে। এই তো হ্যাঁ, সত্যিকারে কেউ পাটা সকালে ফোন করে, আমি ভাই যাবে না, বাপি যেমন বলবে চন্দনদা দেরি হয়ে গেল। মাতৃ প্রতিমা খুবই সুন্দর রয়েছে। সবাই বলছে এখানে নাকি 100 কেজির ওপরে মাকে সোনার গয়না পরানো আছে। সত্যি খুব সুন্দর। মণ্ডপের ভেতরটা সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব অপূর্ব। তবে এই সকালবেলাও কিন্তু এখন বেশ ভালো ভিড় রয়েছে, অনেকজনই এসছে। এখন প্রায় 7টা বাজে, কিন্তু দেখুন কত মানুষ এখানে ভিড় করে তাড়াতাড়ি ঠাকুর দেখতে এসছে। আর এবছর তো একটা বৃষ্টিরও ভূপটি রয়েছে। চলুন তাহলে ঘুরে দেখি। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, আমাদের তো খুব ভালো লাগলো। আপনারা এখানে আসুন এবং পুজো দেখুন, খুব ভালো লাগবে। আমার গিন্নিরও খুব ভালো লেগেছে। ITI মোড়ে ঠাকুর দেখে আমরা একটু এগিয়েই এই মণ্ডপটায় চলে এসেছি। এটা বোট পার্ক মণ্ডপ বলছে, বেশ সুন্দর এই মণ্ডপটাও আমরা তাই দেখে নিলাম। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ভালো করে ঘুরে দেখি। সামনে একটা সুন্দর ফোয়ারা রয়েছে, বেশ বড় মণ্ডপ, বেশ ভালো লাগলো। এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর লাগলো, আর উপরে বেশ বড় একটা ঝাড়বাতি, ঝাড়বাতিটাও খুব সুন্দর। জয় মা দুর্গা, সবার মঙ্গল করো। আমাদের এই মণ্ডপটাও খুব ভালো লাগছে, আপনারা আসলে অবশ্যই দেখে নেবেন। আমরা একটা গ্রুপ ছবি তুলে নিলাম, এটাই তো ভালো লাগে সব থেকে। এরপর আমরা চলে এসেছি কল্যাণীর রথতলার
মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। খুব সুন্দর এই মণ্ডপটা, এটাই কল্যাণীর শ্রেষ্ঠ পুজো বলে আমার মনে হয়। চলুন তাহলে মণ্ডপটা পুরো ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করি। অবশ্যই এই মণ্ডপটা নিঃসন্দেহে খুব সুন্দর। এইটা অক্ষরধাম মন্দির করেছে, অনেকটা বড় জায়গা নিয়ে এই মণ্ডপটা তৈরি এবং এদের জায়গাও অনেকটা আছে। আমরা এখন সেই মণ্ডপের সামনে যাচ্ছি, চলুন আপনাদেরও দেখাই। পুরো মণ্ডপটা দেখুন কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগলো এই মণ্ডপটা দেখে। আপনারাও যদি কল্যাণী আসেন অবশ্যই এই মণ্ডপটা দেখবেন, এটা সেরা কল্যাণীর। এটা ভালো হয়েছে, ওর থেকে এইটা বেটার লাগলো, মানে ITI এর থেকে আমার রথতলা বেশি ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে মণ্ডপটা। এইটা আমার বেশি ভালো লাগছে, এইটা বেশি ভালো লাগছে। চলুন তাহলে মণ্ডপের ভেতরে প্রবেশ করি। খুব সুন্দরভাবে প্রবেশ পথটা সাজিয়েছে, খুব ভালো লাগছে আমাদের এই মণ্ডপটা এসে, সত্যিকারের খুব সুন্দর। আমরা এবার মণ্ডপের ভেতরে চলে এসেছি। খুব অপূর্ব সুন্দরভাবে এই মণ্ডপটা সাজানো। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটা দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমি যতটা পাচ্ছি আমার এই মোবাইল ক্যামেরা দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি কি সুন্দর করে নিখুঁতভাবে সাজানো হয়েছে এই অক্ষরধাম মন্দির। আর এই সামনে মাতৃ প্রতিমা, সেটাও অপূর্ব সুন্দর। কল্যাণীর রথতলার মণ্ডপ এবং মাতৃ প্রতিমা সত্যি খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা এই দুটো প্যান্ডেল দেখতে এখানে এসেছিলাম, খুব সুন্দর। রথতলার মণ্ডপ থেকে বেরিয়ে ঠিক পিছনেই এই বিরাট আটচালা মন্দিরটা দেখে আমরা সেইটা দেখতে চলে এলাম। খুব সুন্দর একটা প্রাচীন আটচালা মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির। আমরা এটা দেখলাম এবং আপনাদেরও দেখাবো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা যদি রথতলার ঠাকুর দেখতে আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটাও দর্শন করে নেবেন। অনেকটা উঁচু বেদির ওপরে এই মন্দিরটা নির্মিত, ত্রিখিলানযুক্ত এবং এখানে কিছু টেরাকোটার কাজও রয়েছে। চলুন তাহলে ভিতরে গিয়ে রাধাকৃষ্ণকে একটু দর্শন করে নিই। ভালোই লাগলো, সত্যিকারের মন্দিরটা খুব সুন্দর। আপনারাও যদি আসেন তাহলে এই মন্দিরটাও দর্শন করে নেবেন। ভিতরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, খুব সুন্দর। আমাদের তো খুব ভালো লাগলো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।